আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। তো আমরা পড়তেছিলাম হচ্ছে বিম নিয়ে। তো এখন আমরা জানবো হচ্ছে বিমের লোড, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে যে রিলেশন সেটা সম্পর্কে। তো রিলেশন কাদের মধ্যে? প্রথম হচ্ছে লোড, তারপর হচ্ছে আমার শেয়ার ফোর্স, তারপর হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট। এই তিনটার মধ্যে যে রিলেশন, এটা এখন আমাদের টপিক পড়ার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লোড, শেয়ার এবং বেন্ডিং মোমেন্ট এগুলা দিয়ে কিন্তু আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম এটা কিন্তু ড্র করি। সো এটা ড্র করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এই তিনটা রিলেশনগুলো জানতে হবে। এই তিনটার উপর রিলেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই মানে ডায়াগ্রামগুলো ড্র করে থাকি। সো শুরু করে দিই আমরা। তো আমরা একটা বিম আগে ড্র করি। ধরি এটা একটা বিম, ধরি এটা হচ্ছে আমার একটা বিম, রাইট? সো এখানে সাপোর্ট আছে ধরি দুই পাশে দুটো। তো এখানে একটা আমার ধরি ডিস্ট্রিবিউটেড লোড আছে আরবিটারি ভাবে। তো এরকম একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। তারপরে আচ্ছা দিয়ে দিই লোডগুলো। তারপরে এদিকে লোডটা দিতেছে উল্টো দিক থেকে, মানে এটা জাস্ট আরবিটারি আমি সিলেক্ট করছি যে একটা জাস্ট ডিস্ট্রিবিউটেড লোডের একটা বিম। তো এখানে আমরা যদি এই পয়েন্টটা ধরি এ পয়েন্ট, সো এটা হচ্ছে আমার আর এ, এটা হচ্ছে আমার আর বি, যা হয় সেটি। তো আমরা ধরি হচ্ছে এখানে যে আমার ডিস্ট্রিবিউটেড লোডটা আছে, এটা হচ্ছে আমার ডব্লিউ, ছোট হাতের ডব্লিউ, এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। আমরা যদি এদিক বরাবর এক্স চিন্তা করি, মানে এই বরাবর হচ্ছে আমার এক্স চিন্তা করতে পারি, এই বরাবর ওয়াই চিন্তা করতে পারি আমরা, ঠিক আছে? তো এখন যদি আমরা একটা ছোট্ট পোর্শন নেই, যে খুবই একটা ছোট্ট পোর্শন যদি আমরা চিন্তা করি, এখানে আমরা কেটে নিব, যেটা হচ্ছে এইটুক ধরি আমরা, যে এইটুক পোর্শন আমরা সিলেক্ট করলাম আমাদের মানে অ্যানালাইসিসের জন্য একটা ডিফারেন্সিয়াল পোর্শন। তো এটার লেন্থ ধরতেছি হচ্ছে আমরা ডিএক্স, এটা এইটুকের লেন্থটা হচ্ছে আমার ডিএক্স। তো এখন যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আমাদের এই ডিএক্স যদি ধরলাম, তার মানে এই প্রান্ত থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে আমার এক্স। এটা আমরা মনে রাখি যে এখান থেকে এক্স, যেহেতু এক্স এটা ভ্যারিয়েবল, যে কোনো জায়গায় আমরা নিতে পারি। সো এটা হলো তোমার ডিএক্স। তো এটাকে আমরা একটু বড় করে দেখাই, যেখানে আমরা কি ধরনের ফোর্সগুলো কাজ করতেছে, বেন্ডিং মোমেন্ট, আর শেয়ার ফোর্স সব আমরা একটু বড় করে এখানে একটু দেখাই। সো আমরা একটু বড় করে ড্র করব, যদিও জিনিসটা ছোট, বাট আমরা এটা বোঝার জন্য একটু বড় করে ড্র করতেছি, এতটুকু ধরি। তো এখন এখানে আমার কি কি আছে, যদি এই পাশে যদি কাটছি, মানে এইটুকু আমরা এই যে জায়গাটা নিলাম স্লাইস, এটা দুপাশ থেকে ধরি কেটে নিচ্ছি আমরা। কেটে নেওয়াতে তাহলে আমার এখানে থাকবে হচ্ছে কি কিছু ফোর্স থাকবে, তাহলে এটা হচ্ছে আমার একটা এখানে আমার রেজিস্টিভ একটা ফোর্স থাকবে, এটাকে ধরি হচ্ছে আমার ভি, এটা যেটা আমাকে শেয়ার ফোর্স ধরতেছি একে আমরা। তো সেম ভাবে আমার এখানে কিন্তু একটা থাকবে রেজিস্টিভ ফোর্স, যেটা আমরা কেটে নিয়েছি। এই যে আমার ভার্টিক্যাল কিছু ফোর্স আছে, ভার্টিক্যাল উপরে উপওয়ার্ড এবং আপওয়ার্ড, এমনকি ডাউনওয়ার্ড কিছু ফোর্স আছে, এগুলোকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমার কিছু এখানে রেজিস্টিভ শেয়ার ফোর্স থাকবে, সেগুলো আমি দেখাচ্ছি এখন। তো এটুকু হচ্ছে আমি ধরি হচ্ছে আমার ভি প্লাস ডিভি, কারণ এখানে যেহেতু আমার ডিএক্স লেন্থের জন্য একটু কম বেশি হবে আমার। তো আমরা চিন্তা করি এই পাশে যে আমার কিছু কি থাকবে, মোমেন্ট থাকবে। তো এটাকে আমরা দেখাই হচ্ছে এইভাবে, আর এই পাশে মোমেন্টটা দেখাই হচ্ছে আমরা এইভাবে, রাইট? ধরি হচ্ছে আমরা এই পাশের মোমেন্টটার ভ্যালু হচ্ছে আমার শুধুমাত্র এম, আর এই পাশে হচ্ছে কি আমার এম প্লাস ডিএম, ডিফারেন্সিয়াল যে আমার ইনক্রিমেন্টটা হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা যদি এখান থেকে যাচ্ছি, তো অবভিয়াসলি আমার কিন্তু এই যে লেন্থটা, এটা কিন্তু হচ্ছে আমার কি পুরোটা লেন্থ ডিএক্স, রাইট? পুরোটা কিন্তু ডিএক্স লেন্থ আমার এটা আমি এখানে কি বড় করে জুম করে দেখাচ্ছি জাস্ট। সো এখানে কিন্তু আমার আছে কি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা কি আপওয়ার্ড আছে। সো আমরা জানি যে ডিস্ট্রিবিউটেড লোড কি হয়, ওই যে সেকশনটা নিব সেই সেকশনে কি সিজি বরাবর কাজ করবে। যেহেতু আমার সেকশনটা আমরা মোটামুটি ধরে নিছি হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, সো রেক্ট্যাঙ্গেলের মিডল বরাবর উপরের দিকে আমার একটা ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, সেটা আমি দেখাই দিই। তাহলে এটার ভ্যালু কত হবে, যে আমাদের ডিস্ট্রিবিউটেড লোড কিন্তু হয় যে লোড পার ইউনিট লেন্থ।
সো আমার এখানে লেন্থ কত dx, সো এই লোডটা কতটুকু হবে তাহলে আমরা যদি একটা অন্য কালিতে দেখাই, তাহলে এই লোডটা আমরা দেখাইতে পারি হচ্ছে এরকম মোটামুটি যে এইদিকে উপরের দিকে, তাই না, আপওয়ার্ড। এটাকে ভ্যালু কত হবে, অবশ্যই আমার হবে কি ওমেগা ডিএক্স, কিন্তু সরি ওমেগা না ডিডিএক্স, সরি ডব্লিউ ডিএক্স। ডব্লিউটা হচ্ছে আমার কি ডিস্ট্রিবিউটেড লোডটা আর কি, মানে লোড পার ইউনিট লেন্থ বরাবর আর কি যেটা। এখন চিন্তা করি এটার ডিসটেন্স কতটুকু হবে, যদি মিডিলে কাজ করছে অবশ্যই মিডিলে কাজ করবে এটা, মানে এটা ইকুইভ্যালেন্ট আমরা চিন্তা করি ফোর্স সিস্টেম, যদিও ফোর্সটা কিন্তু ডিস্ট্রিবিউটেড আছে, বাট আমরা যদি একটা কোনো একটা সার্টেন পোর্শনের জন্য চিন্তা করি, এটা কিন্তু একটা ইকুইভ্যালেন্ট এটা কনসেন্ট্রেটেড লোডের মতো কাজ করবে। তো সেটাই হচ্ছে আমরা এই পয়েন্টে দেখাচ্ছি, মিডিল পয়েন্টে ডিস্ট্রিবিউটেড লোডটাকে। সো এইটুকের ডিসটেন্স আমরা ইজিলি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কতটুকু হবে, যে ডিএক্স হাফ, রাইট। সো এইটুকের ডিসটেন্স হচ্ছে আমার ডিএক্স এর হাফ। তো এই হচ্ছে মোটামুটি আমার এটার ফিবোরি ডায়াগ্রাম। এটাকে যদি আমরা একটু কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, যে আমরা একটু কালার করে দিলাম জায়গাটাকে, যদি আমরা এটা কেটে নিছি। তো এইটুকু হচ্ছে আমার স্টাডি করার একটা ডিফারেন্সিয়াল একটা জায়গা। সো এখন আমরা এখানে অবশ্যই ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে আমার, মানে হচ্ছে এই যে আমার এখানে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, এবং হচ্ছে সামেশন অফ এফ ওয়াই এটাও 0 হবে, এবং কি যে কোনো পয়েন্ট থেকে আমি যে মোমেন্ট নেই সেটার সামেশন কিন্তু 0 হবে। এটা আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। তো এখন আমরা এখানে একটা পয়েন্ট ধরি, এটা কোনো একটা জায়গায় একটা মিডিয়াল একটা ধরি, একটা পয়েন্ট ধরি হচ্ছে আমরা ডি পয়েন্ট চিন্তা করি। তো এটাকে নাম দিলাম হচ্ছে আমরা ডি, এটা জাস্ট মিডিল একটা পয়েন্ট, রাইট। তো এটা যদি একটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে আমাদের, তো ডিটা একটু বড় করে লিখি, হ্যাঁ ডি, রাইট। সো এখন আমরা এখানে আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করি, যদি কি হয় তাহলে দেখি। তো এখানে তো আমাদের কোনো এক্স কম্পোনেন্ট নাই ফোর্সেস, তো আমাদের এক্স কম্পোনেন্ট নিয়ে আর কোনো ডিল করতে হবে না, আমরা ওয়াই কম্পোনেন্টে চলে আসি। তো এখানে যদি ওয়াই কম্পোনেন্টে আসি আমরা, তাহলে কি হবে, সামেশন অফ এফ ওয়াই চিন্তা করি, এই পাশ থেকে আসি, উপরের দিকে আমাদের পজিটিভ চিন্তা করি, যে সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে হচ্ছে আমার কি পজিটিভ যদি হয়, তাহলে এটা কিছু 0। তো এটা কি দিচ্ছে আমাকে, প্রথমে পাচ্ছি ভি উপরের দিকে আছে পজিটিভ, ভালো কথা। এরপরে কি আছে, আমরা এখান থেকে আস্তে আস্তে মানে লেফট থেকে আস্তে আস্তে রাইটের দিকে যাচ্ছি। সো প্রথমে পাচ্ছি ভি পাচ্ছি আমরা, তারপরে কি পাচ্ছি ওমেগা ডিএক্স, সো এটা উপরের দিকে, সো প্লাস ওমেগা না, এটা ডব্লিউ ডিএক্স, সবসময় খেলে ওমেগা বলে ফেলতেছি আমি। তো এরপরে যদি আমরা চিন্তা করি এরপরে কি আছে, এরপরে আছে আমার কি আরেকটা ভি প্লাস ডিভি ফোর্স, এটা একটা শেয়ার ফোর্স আছে। সো এটা কিন্তু আবার ডাউনওয়ার্ড দেখাচ্ছি, সো ডাউনওয়ার্ড হওয়ার জন্য নেগেটিভ হয়ে যাবে। সো আমরা এটা দেখাবো হচ্ছে ভি প্লাস ডিভি, পুরোটাই নেগেটিভ, রাইট। আর কোনো ফোর্স নাই আমার এখানে। সো আমরা এখানে কিন্তু যে আমরা বিমের যে আমরা কিন্তু ওয়েট, এটা কিন্তু নেগলিজিবল ধরি, এই জন্য কিন্তু বিমের ওয়েটটাকে এখানে কল্পনা করতেছি না। এই যে ডব্লিউ, এটা কিন্তু আমার হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড লোডটা। সো আমরা এখানে বিমের ওয়েটটাকে নেগলেক্ট করতেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। তো সব কিছু মিলে 0। যদি বিমের ওয়েটটাকে আমরা নেগলেক্ট না করি তখন কিন্তু এই ওয়েটটাও কিন্তু আসবে ক্যালকুলেশনের মধ্যে। তো এখন যদি আমরা ফার্দার ক্যালকুলেশনের দিকে আগাই তাহলে কি পাচ্ছি, তো এখানে আমরা যদি দেখি যে আমার এখানে ভি, এখানে কিন্তু মাইনাস ভি হয়ে যাবে, সো ভিভি কাটা থাকে কি ওমেগা ডিএক্স ইকুয়াল টু ডিভি, শুধু মাইনাস ডিভি। সো আলটিমেটলি কি হবে, এটা যদি ঠিকঠাক করি আমরা তাহলে কি পাবো, ওমেগা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা ওমেগা না ডব্লিউ, সবসময় ওমেগা বলে ফেলতেছি। সো এখানে পাচ্ছি হচ্ছে আমরা ওমেগা ডিএক্স, সরি এটা শুধু লিখলাম কেন, ওমেগা ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমার এই পাশে নিয়ে গেলে ডিভি পজিটিভ হয়ে যাবে। সো এখানে যদি আমি শুধুমাত্র ওমেগা লিখতে চাই তাহলে কি হবে, তো ওমেগা ইকুয়াল, ওমেগা বলতে ডব্লিউ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে ডিভি ডিএক্স। তো ভিটা আমার কি ছিল, এই ডিভি কিন্তু আমার শেয়ার ফোর্স। সো এখান থেকে আমরা যেটা পাইলাম যে আমার ডিস্ট্রিবিউটেড লোড, এটা কিন্তু লোড। সো আমার হচ্ছে লোড ওমেগা ইকুয়াল টু হচ্ছে এটা কিন্তু শেয়ার ফোর্স, ভিটা কিন্তু ছিল আমার শেয়ার ফোর্স। সো আমি এটাকে এভাবে লিখতে পারি যে আমার লোড ইকুয়াল টু হচ্ছে আমার ডেরিভেটিভ অর কি শেয়ার ফোর্স, ফার্স্ট ডেরিভেটিভ অফ শেয়ার ফোর্স, ঠিক আছে, শেয়ার ফোর্সের ফার্স্ট। তো এটা কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিন্তা করি ডিভি ডিএক্স, এটা কিন্তু এক্স এর সাপেক্ষে শেয়ার ফোর্স ডায়াগ্রামের কিন্তু স্লপ,
এটা কিন্তু হচ্ছে আমি এটা করি তাহলে কি স্লভ, শেয়ার ফোর্সের স্লভ, শেয়ার ফোর্সের স্লভ কিন্তু স্লভ কার, শেয়ার ফোর্সের স্লভ। তো এটা কিন্তু সেম জিনিসটা হচ্ছে। তো এটা আমরা একটু আইডেন্টিফাই করে রাখি, এটা কিন্তু খুব পরে লাগবে কাজে। তো এটা হচ্ছে আমার, এটা তাহলে কি পেলাম, লোড এবং শেয়ার ফোর্সের মধ্যে রিলেশন পেয়ে গেলাম। তো এখন বাকি রিলেশনে আমরা যাই। তো এটার জন্য আমরা এগুলো একটু মিশাই দিই, মানে এগুলো আমার লাগতেছে না যেহেতু এখন আপাতত মিশাই দেই। তো এটা তো আমার লাগবে, এটা থাকুক, আচ্ছা এগুলো থাকুক, সমস্যা নেই, এগুলো খুব একটা। তো এখন যদি আমরা বেন্ডিং মোমেন্টে আসি, যে আমরা ডি পয়েন্টের রেসপেক্টে যদি বেন্ডিং মোমেন্ট নেই তাহলে কি হয়। সো বেন্ডিং মোমেন্ট উইথ রেসপেক্ট টু ডি পয়েন্ট, তাহলে কি হবে, অবশ্যই শূন্য আসবে আমার এখানে, যেহেতু আমার এখানে কোনো রোটেশন নাই। তো প্রথমে যদি এই পাশ থেকে আসি, আমরা সবসময় ক্যালকুলেশনের সময় লেফট থেকে রাইটের দিকে যাব। এটা বিমের ক্ষেত্রে সবসময় আমরা অ্যাপ্লাই করব যে লেফট থেকে রাইটের দিকে। তো প্রথমে কি আছে এখানে আমার এম, কি আছে, ক্লকওয়াইজ আছে। আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ লিখব, এখানে একটু চিহ্নটা দেখিয়ে দিই, যেমন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। সো প্রথমে আছে আমার এম ক্লকওয়াইজ, সো মাইনাস হয়ে যাবে এটা, তো মাইনাস এম। এরপরে কি আছে, এরপর যে আমরা আগাই, এখানে আমার একটা ডব্লিউ ডিএক্স ফোর্স আছে, এই ফোর্সের জন্য একটা মোমেন্ট পাবো ডি এর রেসপেক্টে আমরা। সো এটা কিন্তু আমরা জানি যে মোমেন্ট কি, ফোর্স টাইমস হচ্ছে আমার মোমেন্ট আর্ম। সো এখানে ফোর্স কত, ডব্লিউ ডিএক্স, মোমেন্ট আর্ম কত, ডিএক্স বাই 2। এটা কিন্তু এটাও কিন্তু আবার কি ক্লকওয়াইজ, সো নেগেটিভ। সো মাইনাস ডব্লিউ ডিএক্স, আবার কি এটা হচ্ছে ফোর্স, মোমেন্ট আর্ম ডিএক্স বাই 2। তো এই গেল। এরপর যদি আমরা আসি এখানে, এখানে আমার কি আছে, আবার আছে এম প্লাস ডিএম আছে মোমেন্ট, এটা আবার কি অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা পজিটিভ। সো প্লাস এখানে যদি আমরা দেখি যে এম প্লাস ডি এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0। তো এটা হচ্ছে আমার এই ইকুয়েশনটা এখানে আমরা জাস্ট লিখলাম। তো এখন যদি আমরা এখানে ফার্দার ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে আমার এই এম এম মোকাবেলা। এখন যদি খেয়াল করি আমরা ডিএক্স, এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল লেন্থ, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র এটা লেন্থ। সো এখানে আবার যদি ডাবল ডিফারেন্সিয়েশন ডিএক্স টাইমস ডিএক্স হাফ, সো এটা কিন্তু আমার অনেক ছোট হয়ে যাবে। সো এটাকে আমরা নেগলিজিবল চিন্তা করতে পারি। তো এটাকে আমরা বলতে পারি টেন্স টু 0, এটাকে 0-তে কনভার্ট করে দিলাম। আর M1 এম কাটা আমার এটা মোকাবেলা হয়ে যাচ্ছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, যে আমার আলটিমেটলি থাকতেছে কি, যেটা আমরা খেয়াল করি, ও আচ্ছা আমার এখানে ভি ফোর্সের জন্য তো কাউন্ট করা হয়নি, ভি ফোর্সের জন্য কিন্তু একটা মোমেন্ট আসবে। সো কারণ যেহেতু ভি কি ডি দিয়ে একটা ডিস্টেন্স আছে, সো এখানে যদি চিন্তা করি ভি এর জন্য ভি উপরের দিকে আছে, সো কিন্তু একটা ক্লকওয়াইজ নেগেটিভ আসবে। সো আরেকটা জিনিস আমাকে অ্যাড হবে এখানে, 0 লেখার আগে এখানে কিছু একটা অ্যাড হবে, সেটা হচ্ছে এই যে আমার ভি মাইনাস হবে, যেহেতু আমার ভিটা ক্লকওয়াইজ হচ্ছে। সো কি ভি ডিএক্স, ভি এর সাথে এখানে ডিস্টেন্স হচ্ছে ডিএক্স, তারপরে কি আমরা লিখবো 0। এখন পরের লাইনে আসি আমরা, পরের লাইনে আসি। এখন যদি খেয়াল করি সব এগুলো চলে গেছে, এখন আছে এখানে ডিএম আর ভিডিএক্স আছে। সো আমি এখানে বলতে পারতেছি যে ভি ডিএক্স ইজ ইকুয়াল টু কিন্তু আমার ডিএম, রাইট। সো এখান থেকে বলতে পারি শেয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কি ডিএম ডিএক্স। তার মানে হচ্ছে আমার শেয়ার ফোর্স হচ্ছে মোমেন্টের কি ফার্স্ট ডেরিভেটিভ, বা মোমেন্ট ডায়াগ্রামের স্লপটাই হচ্ছে আমার কি শেয়ার ফোর্স। তো আমাদের এখানে একটু এটা যদি নিতে করি, এই দুটো লাগবে আমার, এই দুটার রিলেশন আমার সামনে আরও লাগবে, ঠিক আছে। তো এগুলাকে আমরা একটু সাইডে লিখে রাখি, যদি আমার লাগবে, যেহেতু আমার এখানে লেখা লাগতেছে যেহেতু, সো এগুলো আমরা মিশাই দিই, দিয়ে এই জিনিসগুলোকে সাইডে লিখে রাখি। আচ্ছা এটা মনে রাখি আমরা কি ছিল এখানে, বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, বড় বোর্ড হলে সুবিধা হয়। সো আমরা সূত্রটা একটু লিখে দেই, লিখে রাখি। সো আমার কি ছিল, প্রথমে লোড ইজ ইকুয়াল টু কি ছিল ডি ভি ডিএক্স, তারপরে কি ছিল সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ডি এম ডিএক্স, এই হচ্ছে সূত্র দুইটা, এটা আমরা মনে রাখি। তার মানে আমরা বুঝতেছি যে হচ্ছে আমার, আচ্ছা এখানে যদি খেয়াল করি আমরা এখানে লোডটা যেটা ছিল এটা কিন্তু উপরের দিকে ছিল, আপওয়ার্ড ছিল। সো আপওয়ার্ড থাকার কারণে পজিটিভ হয়েছে। যদি আমরা এখানে চিন্তা করি, এখানে কোনো একটা পয়েন্টে চিন্তা করি, তখন কিন্তু এখানে ফোর্স কিন্তু ডাউনওয়ার্ড,
এখানে কিন্তু ডাউনওয়ার্ড থাকলে কি ফোর্স কি নেগেটিভ আসবে, তখন কিন্তু এই জায়গায় কিন্তু এটা হবে এরকম নেগেটিভ ডব্লিউ ডিভি ডিএক্স, রাইট। এটা কিন্তু তখন এরকম চলে আসবে যদি আমরা এখানে চিন্তা করি। আমি যদি আবার সামারাইজ করি তাহলে কি হচ্ছে, লোড হচ্ছে আমার শেয়ার ফোর্সের স্লপ বা শেয়ার ফোর্সের গ্রেডিয়েন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আমার লোড, আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আমার কি শেয়ার ফোর্স, ঠিক আছে। এখন যদি আমরা একটু আবার ব্যাক ক্যালকুলেশন করি তাহলে কেমন হয়, যদি আমরা হচ্ছে এরকম এখান থেকে লিখতে পারি, এটাকে ধরি হচ্ছে আমরা 1 নাম্বার, সুবিধার জন্য বলে দিচ্ছি একটা 1 নাম্বার ধরি, এটাকে ধরে হচ্ছে আমরা 2 নাম্বার, সুবিধার জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য এটা 2 নাম্বার ধরি। তাহলে যদি আমরা 1 নাম্বার থেকে আসি তাহলে কি হয়, তাহলে 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিএক্স, রাইট। তো এখন যদি আমরা একটা ইন্টিগ্রেশন করি দুই পাশেই তাহলে কি হয়, ডিভি ধরি আমরা কিন্তু ভি1 থেকে ভি2 সাপোজ, তারপর কি হচ্ছে আর এটা ইন্টিগ্রেশন ডব্লিউ ডিএক্স। যদি আমার ডব্লিউটা এখানে কনস্ট্যান্ট হয়, এখানে কিন্তু ডব্লিউ কনস্ট্যান্ট না, এই জন্য কিন্তু আমি এটাকে ডব্লিউ কিন্তু বাইরে আনতে পারবো না, যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু বাইরে আনতে পারবো আমরা। তো কনস্ট্যান্ট কখন হবে, যখন আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডব্লিউটাকে বাইরে আনতে পারবো। তো যাই হোক, এখানে যাই হোক না কেন, এখানে কি ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে আমরা v2 মাইনাস v1, মানে সেকেন্ড পয়েন্টের আমার হচ্ছে শেয়ার ফোর্স মাইনাস ফার্স্ট পয়েন্টের শেয়ার ফোর্স ইকুয়াল টু কি এরিয়া। এটা কিন্তু বোঝাচ্ছে যে কার এরিয়া আন্ডার দা কিন্তু লোড কার্ভের কিন্তু এরিয়া, ডব্লিউ ডিএক্স কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে আমার এরিয়া আন্ডার লোড কার্ভ, সো হচ্ছে আমার এরিয়া আন্ডার লোড কার্ভ, সো লোডের যে এরিয়া সেটা, তার মানে বুঝতেছি হচ্ছে আমরা এখানে যদি কনক্লুশনে আসি, এটা আমরা এগুলোকে মনে রাখবো, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে চিন্তা করি যে চেঞ্জ ইন শেয়ার ফোর্স ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার কি লোড ডায়াগ্রাম, সো লোড ডায়াগ্রামের যে এরিয়া সেটাই হবে আমার দুই পয়েন্টের মধ্যবর্তী শেয়ার ফোর্সের চেঞ্জ, শেয়ার ফোর্সের চেঞ্জ। এখানে যদি চিন্তা করি যে শেয়ার ফোর্সের চেঞ্জ, শেয়ার ফোর্স চেঞ্জ অফ শেয়ার ফোর্স, এটা কি হচ্ছে আমার লোড কার্ভের এরিয়া, মনে রাখি এটা কিন্তু আমি আবার রিপিট করি, চেঞ্জ ইন শেয়ার ফোর্স এটা হচ্ছে কি আমার লোড কার্ভের যে এরিয়া সেটা সমান হবে, রাইট। তো এখন যদি আমরা এখানে আসি 2 নম্বর থেকে আসি, তো সেম জিনিস জাস্ট খালি রিপিট হচ্ছে জিনিসটা। তো এখান থেকে কি লিখতে পারি যে ডিএম ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমরা ভিডিএক্স। সো এখানে যদি আমরা ইন্টিগ্রেশনের করে ফেলি দুই পাশে, তাহলে এখান থেকে কি পাবো, আলটিমেটলি কি পাবো, যদি আমরা m1 থেকে m2 তে যাই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা হিসাব করলে যে m2 মাইনাস m1 ইকুয়াল টু কি, এটা কিন্তু হচ্ছে আমার শেয়ার ফোর্সের যে এরিয়া সেটা, সো এরিয়া কিসের এরিয়া, শেয়ার ফোর্সের শেয়ার। তো এটা আমরা মনে রাখি। তো এই দুইটা জিনিস কিন্তু খুবই একেবারে আমাদের বেসিক হিসেবে কাজ করবে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য, যে আমার যে কোনো দুটো পয়েন্টের মধ্যবর্তী আমার বেন্ডিং মোমেন্টের যে চেঞ্জ এটা ইকুয়াল হবে কি আমার শেয়ার ফোর্সের যে এরিয়া, শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটার সমান হবে। আমি আবার রিপিট করি, এটা হচ্ছে যে কোনো দুই পয়েন্টের মধ্যবর্তী আমার শেয়ার ফোর্সের যে চেঞ্জ এটা হবে লোড কার্ভের এরিয়ার সমান, লোড কার্ভ ওই দুই পয়েন্টের লোড কার্ভের সমান। আবার যে কোনো দুই পয়েন্টের মধ্যবর্তী আমার বেন্ডিং মোমেন্টের যে চেঞ্জ এটা আসবে ওই দুই পয়েন্টের মধ্যবর্তী শেয়ার কার্ভের যে আমার এরিয়া সেটার সমান, ঠিক আছে, মনে থাকবে। এটা কিন্তু আমাদের বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার কার্ভ ড্র করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা ইউজ করব। তো এখন আমাদের আরেকভাবে চিন্তা করি, অন্যভাবে চিন্তা করি, এটা গেল আমার তো চেঞ্জ। এখন চিন্তা করি এখান থেকে বলতে পারি এটা যে হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লপ, শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লপ লোডের সমান, লোড পজিটিভ হলে শেয়ার পজিটিভ, এখানে দেখতেছি আমরা লোড পজিটিভ হলে উপর দিকে হলে কি স্লপ পজিটিভ হচ্ছে। যদি আমার লোড নেগেটিভ হয়, নেগেটিভ ডিরেকশানে হয়, ডাউনওয়ার্ড হয়, সেক্ষেত্রে কিন্তু আমার স্লপটাও কিন্তু নেগেটিভ হবে। এটা আমার খুবই কাজে লাগবে যখন আমরা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাবো, উপর দিকে যাবো নাকি নিচের দিকে যাবো, এটা বোঝার জন্য। আমি যদি এখানে আসি, আমার মোমেন্ট ডায়াগ্রামের যে স্লপ ইজ ইকুয়াল টু শেয়ার ফোর্স,
মোমেন্ট ডায়াগ্রামের স্লপ ইকুয়াল টু শেয়ার ফোর্স। আমার শেয়ার ফোর্স যদি পজিটিভ হয় তাহলে কি মোমেন্ট ডায়াগ্রাম উপরের দিকে উঠবে, শেয়ার ফোর্স নেগেটিভ হলে মোমেন্ট ডায়াগ্রাম ডিক্রিজ করে নিচের দিকে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এটা আরেকটু বোঝা যাবে, আমরা একটা উদাহরণ দিব, ছোট্ট উদাহরণ দিব, দিয়ে এটাকে আরেকটা আমরা ক্লিয়ারিফাই করে নেব, আর একটা আমরা ধৈর্যধারণ করে এটা মিশিয়ে নিই। আমি বি পেশেন্ট, সময় যাক বাট শিখি, বুঝে বুঝে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে হয়তো ম্যাথ পড়তে পারি, সার্কেল পড়তে পারি, বাট এই যে বুঝে বুঝে কোনো কিছু করা একটা মজা নিয়ে, এটা অনেক সময় হয়ে ওঠে না। Very few of us we try to understand something from heart. খুব কম মানুষই অন্তর থেকে, দিল থেকে বুঝে বুঝে আমরা অঙ্ক করি, এটা আমার অবজারভেশন। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা বিম ড্র করব, যেটা হচ্ছে আমরা সাদামাটা বিম ধরে এরকম একটা বিম, সাদামাটা একটা বিম, দুই পাশে দুটো আমার কি আছে, লোড আছে, ধরে হচ্ছে এটা হচ্ছে সরি সাপোর্ট আছে, এটা ধরে আরবি, ধরে এটা লোড ডায়াগ্রামটা এমন, আমরা যদি অন্য একটা কালিয়ে দেখাই তাহলে হচ্ছে ধরি হচ্ছে এরকম লোড ডায়াগ্রামটা, মানে এটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো ডিস্ট্রিবিউটেড লোড আছে এইভাবে আছে, তো এখানে দেখাই দিয়ে লোডগুলো তো এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে আছে। তো এখন এটা আমরা এখান থেকে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সের যে সম্পর্কগুলো যদি পাইলাম, এই সম্পর্কগুলো এখানে অ্যাপ্লাই করব, মানে আমরা ওই কার্ভগুলো ড্র করার চেষ্টা করবো আর কি। বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার কার্ভ সম্পর্কে আমরা আরও ক্লাস নিব, এখানে আরও সহজভাবে আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য। এখানে জাস্ট আমরা যে রিলেশনগুলো পাইলাম, কী কী রিলেশন পাইছিলাম যদি আমরা রিভিউ করি, যে আমার কী ছিল, ডব্লিউ ইকুয়াল টু কী ছিল, ডিভি ডিএক্স, রাইট। তারপরে কী ছিল আমার, যে ভি ইকুয়াল টু ছিল আমার ডিএম ডিএক্স, আর কি ছিল, চেঞ্জ ইন ভি ইকুয়াল টু কি ছিল, এরিয়া, যদি চিন্তা করি এটা ডিএক্স ছিল, আবার চেঞ্জ ইন এম এটা কি ছিল, ভি ডিএক্স ছিল। এই চারটা কিন্তু আমার খুবই মানে এখানে কাজে লাগবে, এই চারটার উপর ডিপেন্ড করে আমরা ড্র করবো। এখন এটাতে গেলে মোটামুটি আমার কি ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করতে পারি, যেটা ফ্রি বডি ডায়াগ্রাম, কারণ এখানে আমি রিয়াকশন দেখাই দিচ্ছি। তো এখন যদি চিন্তা করি যে আমরা এখানে দুইটা পয়েন্ট নিব, এমনি মানে জাস্ট অ্যানালাইসিস জন্য আমার পয়েন্ট লাগে, যে কোনো কিছু অ্যানালাইসিস করতে আমার কিন্তু পয়েন্ট দরকার হয়। সো ধরি এখানে একটা এইবার আবার একটা পয়েন্ট নিলাম, x1 চিন্তা করি আমরা এটাকে, আর এখানে একটা নিলাম একটু মানে মানে জাস্ট মানে ভার্টেক্স পয়েন্টের একটু পরেই, ভার্টেক্স পয়েন্টের পরে একটা নিলাম, এটা তো x2 এই পয়েন্টটা, ফ্রম দিস সাইড লেফট সাইড থেকে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তো এখন আমরা দেখি যে এইটা কিন্তু লোড কার্ভ, এটা হচ্ছে আমার কি লোড কার্ভ, এই লোড কার্ভের সাথে আমার এই যে সম্পর্ক কার, শেয়ার কার্ভের। তো শেয়ার কার্ভটা এখন একটু ড্র করার চেষ্টা করি এই সম্পর্কগুলো থেকে। ম্যাথমেটিক্স দেখি কীভাবে কথা বলে, ম্যাথমেটিক্সের বিষয়গুলো কিন্তু এখানে আমরা সরাসরি ইমপ্লিমেন্ট দেখতে পাবো। তো প্রথমে আমরা আগে ড্র করে ফেলি হচ্ছে একটা লাইন, যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমার এটাই, ধরে বিমটা স্ট্রেট হবে, আমার একটু বাঁকা হয়ে গেল, আই এম সরি, পোর ড্রয়িং, আমি আসলে ড্রয়িংয়ে ভ্যারি পোর। তারপর আমরা এদিক চিন্তা করতেছি হচ্ছে আমার, আচ্ছা আমি এটা এখন এটা দেখানোর কোনো দরকার তেমন একটা নেই, আমরা আরটা এখানে দেখাই। সো এদিকে চিন্তা করে হচ্ছে আমার কি শেয়ার ফোর্স ভি, এদিকে চিন্তা করলাম হচ্ছে আমার শেয়ার ফোর্স, ঠিক আছে। তো এখন এটাকে আমরা প্রজেকশন নেই বরাবর মোটামুটি। তো এখন যদি চিন্তা করি যে আমার এখানে যদি আমরা ড্র করার চেষ্টা করি শেয়ার ফোর্সটা, সো কেমন হবে। তো শেয়ার ফোর্স শুরু হয় প্রথমে হচ্ছে আমার 0 থেকে। তো এখন যে এরপরে আমরা চিন্তা করি যে আমার এখানে এক্স পয়েন্ট নিব, তো আমরা এক্স পয়েন্ট এখানে নেই, প্রজেকশন নিয়ে নেই, এক্স পয়েন্ট পর্যন্ত আসবো, যেহেতু আমরা এরপরে x2 পয়েন্ট পর্যন্ত আসবো, ঠিক আছে, এই জন্য প্রজেকশন নিয়ে নিলাম আগে থেকে। তো এখন আমার এই প্রথম এ পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা একটু মনে রাখি আমরা। তো এই এ পয়েন্ট থেকে x1 পয়েন্ট আমরা যাব, তো গেলে কি হয় দেখি। তো আমাদের এখানে এ পয়েন্ট থেকে x1 পয়েন্ট চিন্তা করি যে এটার যে স্লপটা হবে কি এটার সমান, তাহলে এখানে যে চিন্তা করি আমার লোডটা কি নেগেটিভ, কিন্তু নিচের দিকে আছে। সো আমার কিন্তু এ পয়েন্ট থেকে x1 পয়েন্টে যাই, এখানে আমার শেয়ার ফোর্স মোমেন্ট ডায়াগ্রামের যে স্লপ এখান থেকে পাচ্ছি, এই স্লপ কিন্তু এটার ইয়া হবে। সো এখানে যদি নেগেটিভ, তো স্লপটা কিন্তু আমার নেগেটিভ আসবে, বুঝতে পারতেছি, এটা কিন্তু স্লপটা নেগেটিভ আসবে।
তারপর যদি চিন্তা করি আমরা x2 থেকে x1 থেকে x2, এক্ষেত্রে কিন্তু স্লপ নেগেটিভ, মানে মোট কথা পুরো জিনিসটাকে দেখে আমরা নেগেটিভ পাচ্ছি। মানে এখান থেকে আমি চিন্তা করি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি যাই আমি, পুরো বরাবর কিন্তু আমার লোড কিন্তু নেগেটিভ নিচের দিকে আছে। সো আমার এ থেকে বি পয়েন্টে গেলে আমার প্রতিটা পয়েন্টের কিন্তু শেয়ার ফোর্সটা কিন্তু আমি যে স্লপ ড্র করি, স্লপ কিন্তু ডাউনওয়ার্ড আসবে। যদি সেটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে, কারণ এটা কিন্তু সরাসরি সমান। যেখানে ওমেগা বেশি সেখানে কিন্তু আমার স্লপটার ডাউনওয়ার্ড যাওয়ার টেন্ডেন্সি বেশি, যেখানে ভ্যালু কম সেখানে কিন্তু যাওয়ার টেন্ডেন্সি তত কম। কারণ এটা কি, স্লপ ডিরেক্টলি সমান কার, আমার লোডের। ঠিক আছে, এরপরে যদি চিন্তা করি আমার, আচ্ছা এটা আমাকে ড্র করে ফেলি তাই আমার সুবিধা, পরে আমরা বেন্ডিং মোমেন্টে যাচ্ছি। তারপরে যদি চিন্তা করি যে আমার শেয়ার ফোর্সের যে চেঞ্জটা, এটা কী হবে, এরিয়ার সমান হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যদি আসি যে এ পয়েন্টে আমার আপওয়ার্ড ডিরেকশনে আছে আর এ ফোর্স। সো আমি কিন্তু এই আপওয়ার্ডে একটা আর এ পরিমাণ, আর এর সমান একটা কি পাবো, আর এর সমান একটা পাবো হচ্ছে আমরা উপরের দিকে শেয়ার ফোর্স পাবো। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে এই পর্যন্ত আর এ। তারপরে কি বলছে এখানে খেয়াল করি আমরা, এখানে কিন্তু এরপর থেকে চেঞ্জটা হচ্ছে নেগেটিভ। যদি চিন্তা করি ফোর্সটা নেগেটিভ, সো আস্তে আস্তে কিন্তু নেগেটিভ আসবে আমার। এটা ভ্যালু কত সেটা আমি সেটার উপর এখানে যে ভ্যালু দেওয়া নাই, এটা আমরা যদি চিন্তা করি এখানে যে শেয়ার ফোর্সটা, এটা হচ্ছে আমার ডব্লিউ এক্স এর একটা ফাংশন, বাট এটা ভ্যালু দেওয়া নাই। সেটা ভ্যালু দেওয়া থাকলে আমরা বলতে পারতাম যে এখানে এত বলতে পারতাম। সো যদি ভ্যালু দেওয়া নাই, আমি জাস্ট চিন্তা করি, তাহলে প্রথম দিকে কিন্তু আমার লোডের ভ্যালু কিন্তু কম। সো প্রথম দিকে কিন্তু আমার স্লপটা কম আসবে, আস্তে আস্তে স্লপটা বাড়বে, বেড়ে একটা সময় কিন্তু শূন্য চলে আসবে। ঠিক আছে, পরে পরে আবার এরকম আসবে। তাহলে আমরা ড্র করার চেষ্টা করি এটা, তাহলে এরকম হবে। যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসি তাহলে কি কমবে আস্তে আস্তে, তাহলে কমে টমে কী হলো, লিখতেছে না কেন, তো এরকম আসলো কমে, কি মুসিবত, ধরি কমে এরকম আসলো। এটা কিন্তু স্ট্রেট লাইন হবে না, কারণ যেহেতু আমার এটা স্ট্রেট লাইন না। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হলে স্ট্রেট লাইন হয়তো। তারপরে কি আবার কিন্তু এখানে কিন্তু কমবেই, যদি আমরা চিন্তা করি কমবে, এবং চেঞ্জটা কতটুকু হবে, চেঞ্জ হবে কিন্তু আমার এই এরিয়ার সমান, এখানে যদি এরিয়ার সমান হবে। যদি আমরা এটা বের করে ফেলতে পারতাম তাহলে কিন্তু সুবিধা হতো, যদি আমরা এখানে ভ্যালু দেওয়া থাকতো। তো আমরা ধরি আন্দাজ করি মোটামুটি, তো আবার কিন্তু কমবে, কমে টমে কি আসবে, আস্তে আস্তে এখানে আসবে। ধরি একটা এই পয়েন্টটা এসে সে কি শূন্য হয়ে গেল কমতে কমতে, তারপরে কি আবার কিন্তু নেগেটিভ, কমবে এসে কমে 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 এরকম আসবে। তো একটা সময় কি এখানে কম, সো এখানে চেঞ্জ হওয়াটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে, চেঞ্জ হওয়াটা কমে যায়, এখানে কিন্তু এসে এখানে শূন্য হয়ে একেবারে এখানে চলে গেল। তো মোটামুটি এটা হচ্ছে আমার এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা। এখন যে চিন্তা করি, সরি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এখন চিন্তা করি যে এই দুই পয়েন্টকে যদি আমরা একটু কালি করে দিই, এই দুই পয়েন্টের মাঝখানে জায়গাটা কালি করে দিলাম, যদি যে মাঝখানের পয়েন্টটা আমরা একটু কালি করে দিচ্ছি, কালি করে দিচ্ছি, চিন্তা করি এখন, তাহলে এখানে আমরা কি বলছি যে চেঞ্জ ইন বেন্ডিং মোমেন্ট, সরি শেয়ার ফোর্স যে কোনো দুইটা পয়েন্টের শেয়ার ফোর্সের চেঞ্জ, এটা কি হবে আমার এই এরিয়ার সমান হবে। তার মানে এখানে চেঞ্জ কতটুকু হয়েছে, এখানে কিন্তু আমার চেঞ্জ হয়েছে এতটুকু কিন্তু চেঞ্জ। তাহলে আমি বলতে পারি যে এই যে আমার এই চেঞ্জটা চিন্তা করি আমরা দেখাই তাহলে কেমন হয়, এটা অন্য একটা কালকে দেখাই। তাহলে এই বরাবর চিন্তা করি, তাহলে এইটা আর এইখানে এতটুকু চেঞ্জ, তাহলে এইটুকু হচ্ছে আমার ডিভি, ডেল ভি, সরি। তাহলে এই ডেল ভি কার সমান হবে, এই ডেল ভি কিন্তু এই যে এরিয়ার সমান, কার, লোড কার্ভের। মানে এই ডেল ভি, এই যে এতটুকু ডেল ভি এলো, এটা কিন্তু কার সমান হবে, এই লোড কার্ভের যে এরিয়াটা, এই এরিয়াটার সমান হবে। তো এই এরিয়ার সমান, ঠিক আছে, এই তাহলে আমার রিলেশন থেকে এগুলো পাই যাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা সেমভাবে বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রাম সেটা ড্র করে ফেলি। তো এটা দিয়ে হচ্ছে আমরা এদিকে আমরা সেমভাবে কিন্তু এই ইয়াগুলো নেব, প্রতিটা পয়েন্টের রেসপেক্টে কিন্তু এই যে ইয়াগুলো নিয়ে নেব, একবার হুবহুভাবে প্রজেকশন নিয়ে নেব পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার। এটা কি ছিল x1, এটা হচ্ছে আমার x2। আর আমরা এই যে পয়েন্টগুলো যেখানে মানে বেসিক চেঞ্জটা হচ্ছে, যেমন a, x1, x2, b, এখানে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টে কিন্তু আমরা ভ্যালুগুলো বসাই দিব। এখানে যদি ভ্যালুগুলো বসানো যাচ্ছে না, সো আমরা কিন্তু পারতেছি না, তো ভ্যালুটা বসাই দিতে পারি আর কি। তো এখানে যে চিন্তা করি আমার কি ডেল ভি, আচ্ছা যাই হোক বাই দ্য ওয়ে, আমরা যদি এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে সেটা কিন্তু আমরা বসাই দেবো। যাই হোক এখন শুরু করি। আমার যদি এখন বেন্ডিং মোমেন্ট ড্র করি, তাহলে কি বেন্ডিং মোমেন্ট শুরু হবে আমার অবশ্যই শূন্য থেকে শুরু হবে, যে কোনো বেন্ডিং মোমেন্ট শেয়ার করতে শূন্য থেকে শুরু হয়। তো তারপরে কি আমরা যদি চিন্তা করি বেন্ডিং মোমেন্টের যে
স্লপ এটা কিন্তু আমার শেয়ার ফোর্সের সমান। তাহলে স্লপ প্রথমে চিন্তা করলে কিন্তু শেয়ার ফোর্স প্রথম দিকে অনেক বেশি, তারপর প্রথম দিকে কিন্তু শেয়ার ফোর্স অনেক বেশি, তার মানে কি প্রথম দিকে আমার স্লপটা কিন্তু অনেক বেশি হবে। প্রথম দিকে আমার স্লপটা অনেক বেশি, যেহেতু শেয়ার ফোর্সটা বেশি। আস্তে আস্তে স্লপ কমতেছে, মানে শেয়ার ফোর্সের পরিমাণ কিন্তু কমতেছে, তার মানে কি স্লপটা আস্তে আস্তে কমবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্লপটা কমতেছে কিন্তু, এবং কি এটা কিন্তু পজিটিভ আছে। যদি চিন্তা করি যে আমার এখানে কিন্তু ভিটা এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত চিন্তা করি দিন, এই পর্যন্ত কিন্তু আমার পজিটিভ আছে। সো যতক্ষণ পজিটিভ ততক্ষণ কিন্তু এটা আমার কি আমার স্লপ কিন্তু বাড়বে, ইনক্রিজিং থাকতেছে। যখন এখান থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে স্লপটা, তখন কিন্তু আমার এই স্লপটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ওইভাবে চিন্তা করি। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেই পয়েন্টে আমার শেয়ার ফোর্স শূন্য, সেই পয়েন্টে হবে হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। যেই পয়েন্টে শেয়ার ফোর্স শূন্য, সেই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট হবে আমার ম্যাক্সিমাম। এটা আমরা লিখে রাখি সাইড নোট হিসেবে, যে শেয়ার ফোর্স যখন শূন্য, ভি যখন শূন্য, ওইখানে কিন্তু আমার এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, ম্যাক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমার শেয়ার ফোর্স শূন্য, ওই পয়েন্টে কিন্তু বেন্ডিং মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। এখন যদি আমরা এটাকে ড্র করার চেষ্টা করি তাহলে কেমন হবে বেন্ডিং মোমেন্টটা? তাহলে প্রথম শূন্য থেকে কি আস্তে আস্তে বাড়বে, কিন্তু এটা কিন্তু চেঞ্জটা কত হবে? চেঞ্জ হচ্ছে কিন্তু আমার এই এরিয়ার সমান হবে। এই এরিয়া, এখানে এরিয়া যত হবে সেটা সমান হবে, এক পয়েন্টে আর পয়েন্টের এরিয়া সেটা সমান হবে চেঞ্জ। আর কি এখানে স্লপ হচ্ছে আমার শেয়ার ফোর্সের সমান। তো প্রথমে যদি স্লপটা অনেক বেশি থাকবে, চিন্তা করি, আচ্ছা এখানে আমরা এই পয়েন্টটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য, কারণ এটা যদি শূন্য পয়েন্ট আমরা পাইলাম। সো এখন তাহলে আমরা এটাকে লাল কালি রাখি, তাহলে ভালো হবে মনে হয়। তাহলে এটা যাচ্ছে হচ্ছে এই পাশ থেকে প্রথম দিকে কিন্তু খুব বাড়বে, কারণ ভ্যালুটা অনেক বেশি। আস্তে আস্তে বাড়াটা কমবে, কমে 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 এই পয়েন্টে কি ম্যাক্সিমাম হচ্ছে। হ্যাঁ বলতে পারি আমরা, কারণ প্রথম দিকে একটু বেশি দিয়ে দিলাম, দেখাপ্পা দেখাচ্ছে এত বেশি হবে, ঠিক আছে, বাট মানে এমনভাবে ড্র করতে হবে এটা একটু রিয়েলিস্টিক হয় আর কি। প্রথম দিকে অনেক বাড়তেছে, পরে আস্তে আস্তে কমতেছে, বারোটা এখানে আসলে ধরি। তারপর এখন কিন্তু আমার দেখতেছি যে শেয়ার ফোর্স কিন্তু নেগেটিভ। সো আমার কিন্তু এখন স্লপ কিন্তু বেন্ডিং মোমেন্টের স্লপ কিন্তু নেগেটিভ আসবে। সো নেগেটিভ হতে হতে এখানে শূন্য হয়ে যাবে, তো এক সময় এরকম এসে শূন্য হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখবো আমরা সবসময়, যে আমার বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স শুরু হবে শূন্যতে, শেষ হবে শূন্যতে, এটা কিন্তু খেয়াল রাখবো। অনেক সময় আমরা এখান থেকে জাস্ট এভাবে, এরকম হবে না কিন্তু। আমাকে এটা কিন্তু যদি লাল কলমে দেখাই, তাহলে এখানে পুরোটাই লাল কলমে দেখাতে হবে, এইভাবে যদি আমি দেখাতে চাই তাহলে মোটামুটি এভাবে দেখাতে হবে, যে এইটুকু আঁকাইতে হবে আমাকে, কারণ এর শূন্যতে আনতে হবে। এখানে শূন্য থেকে শুরু, শূন্যতে শেষ। সেমভাবে এটা কি শূন্য থেকে শুরু হয়েছে, শূন্যতে শেষ। এখন আমরা প্রতিটা পয়েন্টে, যেমন এই যে x1 x2, তারপরে এই যে এটা যেটা পাইলাম, এখানে কি পেয়েছিলাম ভ্যালু পেলাম শূন্য পাইলাম। সো এটাকে আমরা ধরতে পারি হচ্ছে আমরা ও পয়েন্ট ধরতে পারি, চাইলে ও পয়েন্ট ধরতে পারি। তো এই প্রত্যেকটা পয়েন্টে আমরা কিন্তু ভ্যালুগুলো দেখাই দিব, ঠিক আছে, যদি নিউমেরিক্যাল ভ্যালু থাকে। তো মোটামুটি এই হচ্ছে আমার শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং লোডের মধ্যে সম্পর্ক, এবং কোনটা কীভাবে ড্র করতে হয়। আমি যদি আবার একটু সামারাইজ করি, যে আমার হচ্ছে শেয়ার ফোর্সের স্লপ হবে লোডের সমান, আবার শেয়ার ফোর্সের চেঞ্জ হবে লোড ডায়াগ্রামের এরিয়ার সমান, আবার হচ্ছে আমার বেন্ডিং মোমেন্টের স্লপ হবে শেয়ার ফোর্সের সমান, বেন্ডিং মোমেন্টের চেঞ্জ হবে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার সমান। মানে হচ্ছে এখানে যে ভ্যালুটা হবে, যদি এখানে চিন্তা করি x1, এই ভ্যালুটা এখানে চেঞ্জ হচ্ছে একটা চেঞ্জ, এই চেঞ্জটুকু হবে এই রেটের সমান। এখান থেকে এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জটুকু এখানকার চেঞ্জ, এখানে এই চেঞ্জ যে হলো, এই চেঞ্জটা হবে আমার এই এরিয়ার সমান। আবার এখান থেকে এখানে আসলো, এখানে চেঞ্জ হবে, এটা হচ্ছে এই এরিয়ার সমান। এখান থেকে যে এখানে আসলো, তো এই চেঞ্জটা হবে আমার এই এরিয়ার সমান। তো এখন যদি সেমভাবে আমরা এক্সট্রা এই চেঞ্জটা দেখাই, তাহলে কেমন হয়, একটু আমরা অন্য একটা কালিতে দেখাই, তাহলে যদি দেখি, তাহলে আমরা যদি চিন্তা করি যে এইখানে হচ্ছে আমার ডি, আমরা চিন্তা করি যে এটা কিন্তু চেঞ্জ আছে, কিন্তু একটু কিন্তু চেঞ্জ আছে দুইটার মধ্যে, দুইটা পয়েন্টের মধ্যে। একটা হচ্ছে কি x1 এখানে পয়েন্ট, এটা হচ্ছে কিন্তু x2 পয়েন্ট। সো এটার মধ্যে কিন্তু আমার একটু মোমেন্টের চেঞ্জ আছে। তাহলে এই যে চেঞ্জ ডেল এম যদি চিন্তা করি আমরা, এই চেঞ্জ কিন্তু অবশ্যই এই এরিয়ার সমান। যেমনভাবে আমার এই ডিভিটা ছিল কি এই এরিয়ার সমান, তো এই এমটা হবে আমার কি এই এরিয়ার সমান, ডেল এমটা, ঠিক আছে। এই যে আমরা এখানে সব কিছু এখানে দেওয়া আছে, এই চারটা হচ্ছে আমার
মানে চারটা ইকুয়েশন, এটা 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 আমি যদি চিন্তা করি মানে একটু এটাকে নাম্বারিং করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে এটা 1 নাম্বার, চিন্তা করি এটাকে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এই চারটা ইকুয়েশন হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার মানে বেসিক একদম। এদের উপর ডিপেন্ড করে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টকে ড্র করে থাকি, ঠিক আছে। যদি আমরা অন্যভাবে ড্র করি বিভিন্ন কিছু বুঝি না জগৎ থেকে, কিন্তু এটার পিছনে কিন্তু অবশ্যই সূত্র আছে, এটা ব্যাকগ্রাউন্ড, এরা আমাদেরকে এগুলা করতে বলতেছে, ঠিক আছে। আবার এটা হচ্ছে আমার সহায়ক হিসেবে থাকে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বাট সহায়ক, এটা আলাদা কোনো ইয়া না, বাট এটা একটা সহায়ক হিসেবে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ড্র করার জন্য চারটা সূত্র যেটা আমরা পাইলাম কীভাবে হলো, আর হচ্ছে আমার এটা সহায়ক। এভাবে কিন্তু আমরা যদি ভালো করে বুঝে থাকি এটা, তখন কিন্তু আমরা যে কোনো বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা আমার জন্য খুবই পান্তা ভাত হয়ে যাবে। আই এম সিরিয়াসলি স্পিকিং, ইটস পান্তা ভাত, একদম ইজি হয়ে যাবে যদি আমরা এই রিলেশনগুলো বুঝে থাকি, যে হোয়াট ইজ স্লপ, গ্রেডিয়েন্ট কি, এরিয়াটা কি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বুঝলে আমরা এটা বুঝে যাবো। এই জন্য কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট সিলেবাসে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এবং মানে ইউনিভার্সিটি এসেও খুবই জোর সহায় পড়ানো হয়, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বোঝার ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং বলি, আমাদের এমনিতেই পড়াশোনা অনেক কিছুই ডিপেন্ড করে। এগুলো যদি আমরা ভালো করে বুঝে থাকি, এটা ড্র করা আমার জন্য একবারে পান্তা ভাত, যত কমপ্লেক্সই হোক না কেন, কারণ এখানে সব বলে দিচ্ছে জিনিসগুলো। তো আশা করি আমরা বুঝতে পারছি। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।